আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? জোরে বলো আল্লাহ। তাহলে আমাদেরও মূল জিনিস বুঝতে হবে, বলো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝার পক্ষে বলো ইনশাআল্লাহ। আসেন মন দিয়ে একটা জিনিস তো এরকম দেখেন আল্লাহ দুনিয়ায় এই মরণ আমাদের সবাই মিলে জোরে বলো হবে। ভাই যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, খবর নিয়ে দেখো তাহলে বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না, ঠিক না ভুল? যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, খবর নিয়ে দেখো তাহলে নবী রাসূল ইনারা ইন্তেকাল করতেন ওলিরা ইন্তেকাল করতেন না। তাহলে মরতে যদি হয় মরণের মতো কাজ করেছে। দেখবেন এই মরণ প্রতিটা মানুষের হবে, ইনসাফ করে বলবেন। আগেকার যুগের মুরব্বীরা তবুই কবরের কথা চিন্তা করত, কিন্তু এখনের ইয়াং জেনারেশন ছেলেরা একবারও ভেবেছে যে আমি মরবো বলে? কথা বলে না, সারাদিন একবারও চিন্তা করে নেই। ও দেখো ওখানে তোরা একবার এখানে বসে দেখ, ইনশাআল্লাহ এই জায়গার প্রেমে পড়বে। আর দূরে থাকলে মহব্বত পারে পালাবে, জীবনে ওরা বসবে না। সব জায়গায় ও ডাগলি ওরা পালায়, বলে হুজুর চুপ করে দাঁড়িয়ে আছি ভালো। ও বুট খুলবে না পা থেকে, নিয়ত করে নিয়ে বেরিয়েছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও জানেন। তাহলে আসেন এই মরণ থেকে কেউ রেহাই পাবো? কেউ পাবো না, কিন্তু আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। কি থেকে চেষ্টা করলে পারবে না? আযাব থেকে। নূর আলম বলো, চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো, কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মন দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ এরকম দুনিয়াতে কিছু নিয়ামত দেখান। নাজমুস সাআদাত নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মন দিয়ে শুনো, 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। দাদা হুজুর কেবলার মাজারে জায়গা শর্ট না বেশি? শর্ট না? এখন বাকি বিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল হয়েছে। নহুজুর কেবলার কবরের দিকে একটু কবর খুঁড়তে যে নহুজুর কেবলার কবরের দিকে চেপে গেছে। 25 বছর আগে নহুজুর কেবলা ইন্তেকাল করেছে, লাশ তো দূরের কথা 25 বছর পরে কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান বান্দা, তারপরেও তোরা হেদায়েতের পথে ফিরায়। আর সমাজে কিছু দেখবেন, আমার একটা তাফসীরের উস্তাদ, আমি যার কাছে তাফসীর শিক্ষা অর্জন করেছি, উনি বলতেন যে কথায় কথায় কসম খায় সে এক নম্বর মিথ্যাবাদী। কে যে কথায় কথায় কসম খায়? ভুল বললাম? আর দেখবেন সমাজে কিছু ট্যারা মার্কা এখন আছে, এরা কথায় কথায় শুধু বেদাত বেদাত করে কথা বলে না।
আমি মনে করি ওর জন্মটাও বেদাত। কত বুঝতেছেন না? ও নিজে একটা বড় বেদাত। জেনে রেখে দেন, হাক্কানি আল্লাহর ওলিদের শানে গুস্তাখি করে। আমি যারা ভণ্ড পীর তাদের বিরুদ্ধে আমরাও, কথা ঠিক না ভুল? যারা ভণ্ড বাংলাদেশে ওয়াজে গেছে, এই রিসেন্ট কিছুদিন 2 সপ্তাহ না 1.5 সপ্তাহ আগে ছিলাম বাংলাদেশে। এর আগেও গেছি অনেকবার। ওখানে এক পীর সাহেবের নাম বিড়ি বাবা। কি নাম বললাম? বিড়ি বাবা। বিড়ি দিলে মুরিদ করবে, নাহলে মুরিদ করবে না। এরকম পীর মানা যাবে? কথা বলে। কিন্তু আমরা দাদা হুজুরকে ধরেছি হাক্কানি আল্লাহর ওলি, যার সোহবতে থাকলে, যাকে অনুসরণ করে, যার ওসিয়াতনামা মোতাবেক মেনে চললে ইনশাআল্লাহ, এত দূর পর্যন্ত পড়াশোনা করে উপলব্ধি করেছি, ইনশাআল্লাহ যদি দাদা হুজুরকে ধরে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন জান্নাতি করবে, যদি আমল করে যায়। আর আমল না করে গেলে কি হবে? কিচ্ছু লাভ নাই। তাহলে আগে আমলের দরকার। আসেন, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আর ওই কবরস্থান ঘিরা বুঝেন কি দিয়ে? এখন কি দিয়ে ঘিরে? পাঁচি দিয়ে ঘিরে না? আরো একটা কবরস্থান ঘিরছে, এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে 1500 বছর আগে। তার কপালে তীর লেগে গেছিল, আঙুলটা দিয়ে ধরে আছে। যে লাশ বেরিয়ে গেছে, আঙুলটা সরিয়ে দিচ্ছে, 1500 বছর পরে ফিটকিরি দিয়ে রক্ত বেরোচ্ছে। আল্লাহ বলছে, বান্দা দেখ, যারা আল্লাহর হক কাজ করে গেছে, যারা আমল করে গেছে, এদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে এদের লাশকে টাটকা রেখেছি। এদের লাশ টাটকা রেখেছি। দেখো আল্লাহ এরকমও কিছু দেখায়, দেখবেন ঈমান আগে আনতে হবে। এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে অনেক ডকুমেন্টস ছিল, সব কবরে আপনার মাটি দিতে যে কবরের আপনার ভিতরে পড়ে গেছে। মন দিয়ে শুনবেন আব্বা। এখন খুঁজাখুঁজি করছে, কোথায় গেলে পাবো? ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব 100% কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেব যে বলছে, চলো এইমাত্র তো কবর দিলাম, একবার তাহলে মাটিটা সরিয়ে একবার আমরা যে তার তোমার ডকুমেন্টস গুলো বার করে দিই। যেই কবর খুলে গেছে, দেখে স্বাভাবিক দেখবেন এখন একটা ডাক্তাররা নতুন রিপোর্ট করায়, যেটার নাম হচ্ছে ইন্ডোস্কোপি। নাম শুনেছেন না? কি কপি? যেমন ইকো, ইসিজি হয় না? আগেকার যুগে ডাক্তার এত রিপোর্ট করতে দিত না, এখন একবার গেলে আপনার 5000 টাকা রিপোর্ট আছে না? নাই? সমাজের একদল 12টা বাজিয়ে দিচ্ছে, একদল মলি সাহেব, আবার সমাজের আরেকদল 12টা বাজাচ্ছে, একদল ডাক্তারে। আর দুটো শ্রেণীর মানুষ কি মানুষের প্রয়োজন? ডাক্তারের প্রয়োজন হয় না? প্রতিটা ক্ষেত্রে ডাক্তারের প্রয়োজন হয়, মলি সাহেবদেরও দরকার হয়। জেনে রেখে দেন, না হলে কিন্তু জানাজা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ কি না? কিন্তু জানেন, হক মানুষ সমাজ থেকে কমে যাচ্ছে। আপনি 100-র মধ্যে 80% না হক হয়ে গেছে। কথা বলেন, 20% যে ভালো বলাটা ভুল। আজও ভালো মানুষ আছে, 20% মানুষ, নাহলে তো আল্লাহ পৃথিবী শেষ করে দিতেন। জেনে রেখে দেন, মন দিয়ে শুনুন। এরকম ভাবে বান্দাকে যেই দেখে, স্বাভাবিক দেখবেন মানুষের জিভ বার হয় এক তালু। কত তালু? এক তালু। ওই মানুষটা জিভ বার করেছে, শিক কোমর পর্যন্ত জিভটাকে টেনে কোমর পর্যন্ত টানাচ্ছে শিক তার দিয়ে। তার মানে বুঝে নিতে হবে জবানের কিছু গোলমাল ছিল। হ্যাঁ কি না? নবী বলছেন হাদিস শরীফ, মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমরা মুখ এবং হাতের দ্বারা যে অপর মানুষকে কষ্ট দিল না, সে হলো প্রকৃত মুসলমান। জোর করে বলুন একটু। সুবহানাল্লাহটা হবে লেভেলের। মন দিয়ে একদম আমার কথার দিকে মনোযোগ রাখেন। মনে করেন এই জায়গাটায় আমাদের একটা ক্লাস চলছে, বলেন ইনশাআল্লাহ।
আল্লাহর দিকে চেয়ে বলছি, যদি কোনো মানুষ নিয়ত করে বসে দুনিয়ার স্বার্থে নয়, যে ভাইজান এসছে আবুল বাশার ভাই আমি ওয়াজ শুনতে যাব, এ নিয়ত নয়, যদি ইলম চর্চার নিয়তে এই জায়গায় বসেন, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেন, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। কি চর্চার নিয়তে? বলো বলো। ইলম চর্চার নিয়তে, মানে শিক্ষা হাসিলের জন্য। তো বান্দাকে এরকম ভাবে, তার মানে বুঝে নিতে হবে জবানের কিছু গোলমাল। তাহলে আসেন, আমাদের জবানকে আগে কন্ট্রোল করা লাগবে। নবীর এক সাহাবী ছিলেন, তার 2টা সমস্যা ছিল। 1 নাম্বার মদ খেত, 2 নাম্বার জিনা করত। সমস্যা কটা? চাচা বলো কটা? 2টো। কি খেত? ইয়েস, এক মদ খেত, 2 জিনা করত। এখন একদিন নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে একটু আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হবে, যাও ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি কথা? মিথ্যা কথা। আচ্ছা বলো তো সমস্যা কটা ছিল? 2টো। মদ খেত আর কি করত? জিনা করত। আচ্ছা নবী কি একবারও মদ খাওয়ার কথা নিষেধ করলো? মৌলানা বলো, নিষেধ করলো? করলো না। জিনার কথা নিষেধ করলো? করে না। নবী কি বললো? মিথ্যা কথা বলবে না। যুবক খুশি মনে নবীর হাতে হাত দিয়ে ওয়াদা করে দিল, জান হুজুর আমি ওয়াদা করছি জীবনে মিথ্যা কথা বলবো না। এখন অনেকদিন পর একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। কার দরবারে? নবীর দরবারে। নবী তাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? ও তো ফেঁসে গেছে অলরেডি। ফেঁসে গেছে না? ওয়াদা করেছিল কি বলবো নি? নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? আচ্ছা নবীর কাছে মিথ্যা কথা বলে পারবো? কথা বলে না। আর যারা হাক্কানি আল্লাহর ওলি, তাদের কাছে আমরা মিথ্যা কথা বললে ধরতে পারবে না? পারবে না। এটা আল্লাহ জানান। কে জানান? আল্লাহ জানান। এখন নবীর কাছে ও বেচারি ফেঁসে গেছে যে হুজুর, এবার ওয়াদা করছে, হুজুর ওয়াদা করছি মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। আর একটু জোরে বলা গেল না? নেক্সট আবার দ্বিতীয় দিন জিনা করে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি জিনা করেছো? হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজ করব না। তাহলে দেখেন জাস্ট একটা জিনিসের হেফাজত করলো। কিসের? জবানে। কিসের? না মিথ্যা কথা। এটা কোনখান থেকে বলি আমরা? জবান থেকে। তাহলে জবানের হেফাজত করলো। দেখবেন অনেক ইয়ং জেনারেশন ছেলে আছে আমাদের সমাজে, এগুলো অনেক ঘটে। দেখবেন এক একজনের নাম ধরে ধরে রাগায়। আছে না নাই? কথা বলো জোর করে। আচ্ছা কারো নাম খারাপ করা যাবে? আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। নাম কি? না ভালো নাম, রেজাউল, ডাকে 1.5 ব্যাটারি বলে। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। 63। খবরদার, হাতে ধরে বলে যায়, যার যে নাম তাকে সে নামে ডাকুন, কিয়ামতের দিন নালে এর জন্য ধরা পড়বেন। কারো নাম খারাপ করা যাবে না, শখ করেও বলা যাবে না। জেনে রেখে দেন। আসেন তাহলে জবানের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। তো ওই বান্দাটা দেখে জিভটা কোমর পর্যন্ত টানা আছে। আল্লাহ এরকমও কিছু দেখান। পাকিস্তান গুলঘাট, আমি এই ঘটনাটা পড়েছিলাম, কিতাবটার নাম হচ্ছে ভয়ঙ্কর আযাবের ঘটনা। কি নাম বললাম? ভয়ঙ্কর আযাবের ঘটনা। পাকিস্তান গুলঘাটে একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও, এরকম চিৎকার একটা আওয়াজ এসছে। জেনে রেখে দাও, আমরা কিন্তু সেই কবরকে ভুলে যাচ্ছি আস্তে আস্তে। আজকে 25 সালে দাঁড়িয়ে ইনসাফ করে বলুন, আগেকার যুগের মানুষের ঈমান, এই এখনো যারা এসব আগেকার মুরব্বী আছে তাদের ঈমান আর আমাদের ইয়ংদের ঈমান আসমান জমিন ফারাক। কথা বলেন।
ডিফারেন্স আছে না নাই? অনেক ডিফারেন্স, মন দিয়ে শুনবেন। এক্সেপ্টেড একজন দুজন আলাদা, বান্দা এরকম কবরের আযাব শুনতে পাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছে। এই পথিকটা দৌড়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব, কবরস্থানের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। ইমাম সাহেব 10-12 জন সাহসী মানুষকে নিয়ে কবরস্থানের দিকে চলে গেলেন, যে সত্যি সত্যি দেখে কবরে এরকম আওয়াজ হচ্ছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে কবরস্থানের মধ্যে, ইমাম সাহেব কি করলেন, কবরস্থানের মধ্যে তাড়াতাড়ি করে ইমাম সাহেব তিনি কবরটাকে খুলে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে পড়ে আছে। একটা কাপড় দিলেন, মহিলা কাপড়টা ঢেকে নিলেন। ঢেকে নিয়ে ওই মেয়েখানা উঠে, কবর থেকে উঠে একজনের বাড়ি চলে গেলেন, দরওয়াজা দিয়ে দিলেন। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু লেট হয়ে গেল। মহিলাকে ডাকে, মা তুমি কে, একবার পরিচয় দাও। বলে, তোমরা যদি আমার চেহারা দেখো 100% তোমরা আমাকে 100% আমাকে তোমরা দেখে হার্ট ফেল করে যাবে, তাই আমাকে দেখতে হবে না। ওরই মধ্যে 2-3 জন সাহসী মানুষ বলে, মা একবার পরিচয় দাও না, তোমার চেহারা দেখাও, কে তুমি, একবার পরিচয়টা দাও। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই বারাসাতের মানুষেরা শুনে রেখে দেন, এই ভয়ঙ্কর কবরে যেতে হবে। পাকিস্তান গুলঘাটের মানুষটা ওই মহিলাখানা নিজের এরকম ভাবে মাথাখানা খুলে দেখায়, মাথায় চুল বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মগজগুলো দেখা যায়, কেবলমাত্র হাড় দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এ মা মেয়ে ছেলে, বলো তো দেখি কোন আমলের কারণে, তুমি কি কারণে আল্লাহ তোমার এত বড় শাস্তি দিয়েছে? পাকিস্তান গুলঘাটের মানুষ বলে, ওই মহিলাখানা বলে, এ পাকিস্তানের মানুষেরা, আল্লাহ আজকের দিনে আমি মহিলা পর্দা করা, মাথা ঢাকে রাখা আমাদের জন্য ফরজ, কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরতাম যাতে করে যুবক ছেলেরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিবানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। 2 নম্বর, সেটা ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এ মা মেয়ে ছেলে, বলো তো দেখি কোন কি কারণে তোমার ঠোঁটের অবস্থায় রাখো? মহিলাখানা বলে, আল্লাহ মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা ফরজ করেছিল, কিন্তু আমি বেপরদাহীনভাবে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিবানা হয়ে যায়। আল্লাহ এই জন্য দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে, সেটা চেহারাখানা খুলে দেখায়। চেহারায় গোশত বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড় দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, এ মেয়ে ছেলে, বলো তো দেখি কোন আমলের কারণে, কি কারণে তোমার চেহারার এরকম অবস্থা? মহিলাখানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মহিলাদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে, কিন্তু আমি বেপরদাহীন ভাবে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার ফিগার দেখে, আমার চেহারা দেখে আমার প্রতি দিবানা হয়ে যায়, ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার কবরের মধ্যে দিয়েছে। এরকম ভাবে মহিলাখানা এই বলে আবারও অজ্ঞান হয়ে জমিনায় পড়ে গেলে, মেয়ে ছেলে তাকে আবার পাকিস্তানের মানুষরা দাফন করে দিলেন। তাহলে আল্লাহ এরকম কিছু দেখায়। খবরদার, ভাই হয়েছেন, আপনার কর্তব্য বোনকে পর্দা করা। ভুল বলছি না ঠিক বলছি? যদি বড় ভাই হন, একটা পঞ্চি রাখবেন, কথা না শুনলে। আমি বলে যাচ্ছি, কি রাখবেন? পঞ্চি। চাপকাবেন, বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোবেন। খারাপ লাগলো? একটা মেয়ে 3 জনকে জাহান্নামী করবে। কজনকে? 3 জন। 1 নাম্বার তার বড় ভাই, 2 নাম্বার তার স্বামী, 3 নাম্বার তার পিতা।
হয়তো আমার কথা এখন তোমাদের তেতো তেতো লাগতে পারে, মানতে পারলে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। জোরে বলে জেনে রেখে দেন। দেখবেন অনেক নবীর জামানায় একটা স্বামী বিদেশে কাজে যাচ্ছে, মন দিয়ে শুনো বাপেরা, স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী বাড়িতে না আসা পর্যন্ত বাড়ি থেকে পা বার করবে না। কিছুদিন পর স্ত্রীর আব্বার খুব শরীর খারাপ। এখন নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমার বাপের বিরাট শরীর খারাপ, আমি কি দেখতে যেতে পারি? তবে আমার স্বামী মানা করেছে। নবী বলছে, মা তোমার না যাওয়াটাই উত্তম। মেয়েটা সবর করে রয়ে গেল। আবার তার কিছুদিন পর তার বাপটা মারা গেছে। শুনছো বাপ, শুনছেন? তার বাপ মারা গেছে। আবার নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর এবার কি আমি আমার বাপকে দেখতে যেতে পারি? তবে আমার স্বামী মানা করেছে। নবী বলছে, মা তোমার না যাওয়াটাই উত্তম। মেয়েটা সবর করে বাড়িতে রয়ে গেলেন, বাপের লাস্ট মুখটাও দেখলো না। কিছুদিন পর মেয়েটা একদিন রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আর একটু জোরে বলা গেল না? বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোনো আমল থাকে না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তুই যে স্বামীর হুকুম মেনেছিস, তোর এই হুকুম মানাটাকে আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলা আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। বুঝাতে পারলাম না? তাহলে খবরদার জেনে রাখবেন। আবার দেখবেন অনেক মানুষ আছে ৫৫-৬০ বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ি কেটে কেটে ঘুরে। আছে না নাই? আছে? কথা বলেন। আমি এরকম একটা কথা বলছি, আমাদের ওই সাইডে ঘটনা ঘটেছিল। তাদের বাড়িতে সবরসানি মাহফিল গিয়েছিলাম। এক লোক ওই ওরকম ৫৫-৬০ বছর বয়স, বৃহস্পতিবারের রাত, কিসের রাত বললাম? বৃহস্পতিবারের রাত। খারাপ নেবেন না কথায়, মন দিয়ে শুনেন। বৃহস্পতিবারের রাত দাড়ি কেটে হিরো সেজে বাড়ি গেছে। স্ত্রীটা একটু নামাজি মুসল্লি। স্ত্রী বলছে, স্বামী তুমি দাড়ি কেটে ঘুরছো, তোমার কি কবরের ভয় নাই, আল্লাহর ভয় নাই? ও এখন ইয়ার কি করি হোক আর বা রাগ দেখি হোক, স্ত্রীকে বলছে, আমিও তো মরণ টরণকে ভয় করিনি। কে বলছে? স্বামী। ওই রাত্রের কথা বলছি। দেখবেন একটা মানুষ মারা গেলে তার কাছে অনেক ধরনের ফারিস্তা আছে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের ফারিস্তা আসবে, এসে বলবে, বান্দা এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, তোমার জন্য এতটুকু আমি বাতাস খুঁজে পেলাম না, তাই তোমার দুনিয়ার জমিনে নিঃশ্বাস শেষ, আসসালামু আলাইকুম বলে বিদায় দেবে। রেজেকার ফেরেশতা আসবে। আমরা হয়তো ভাববো আমরা যা ইনকাম করে নিয়েছি এখন 10 বছর বসে বসে চলে যাবে। রেজেকের ফেরেশতা আসবে, বান্দা আমি তোমার দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ফেললাম, কোথাও তোমার জন্য রেজেকের বন্দোবস্ত করতে পারলাম না, তাই তোমার রেজেক শেষ, আসসালামু আলাইকুম, তোমার কাছে বিদায় নিলাম, চলে যাবে। তো বান্দা এখন ছেলে রাত্রে ট্রাক্টর চালায়, ছেলে রাত্রে এসে খাওয়া দাওয়া করছে, বাপ শুয়েছিল, ঘুম থেকে উঠে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, এক্সচেঞ্জায় গেছে। যেই এক্সচেঞ্জা করে উঠেছে, বাবারে মারে বলে এসে দরজা লাগিয়ে দিয়েছে, মানে অলরেডি সে আজরাইল ফেরেশতাকে দেখতে পেয়ে গেছে। একটু আগে স্ত্রীকে কি বলেছিল সন্ধ্যাবেলায়? এক্ষুনি ভুলে গেলে হবে? মরণকে ভয় পাই না ওই মানুষটা। কারণ দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন, এরকম ফিল করে নেবেন রাত্রে হয়তো আমার পরে আমার ভাই আসবে, আখিরি দোয়া করবে, তারপরে বাড়ি চলে যাবেন আপনারা তাবারক নিয়ে। একবার অন্তত আমি ছেলের মতো করে হাত জোর করে বলে যাচ্ছি, রাত্রে শুয়ে শুয়ে একবার চিন্তা করে দেখবেন, আবুল বাসার বাবাজি এসেছিল, বলে তো গেল, একবার চিন্তা করে দেখবেন যে কি ওয়াজ করে গেল। জেনে রেখে দেন, বান্দার ছেলে স্ত্রী দুজন মিলে বলছে, কি হয়েছে, কেউ তোমায় ধরতে আসে না? 2 থেকে 3 মিনিট গেল না, ওই মানুষটা ওখানে মারা গেল। দেখবেন মরণের আগে মানুষ ঘেমে যায়। একটা মানুষ দুটো কারণে ঘামে। 1 নম্বর, খুব ভয় পেয়ে গেলে,
তার প্রেসার ডাউন হয়ে গেলে ঘেমে যায়, আর প্রেসার হাই হয়ে গেলে দেখবেন আজরাইল ফারিস্তাকে দেখলে মানুষের এই দুটো জিনিস তৈরি হয়, হয় প্রেসার হাই হয়ে যায় আর নালে লো হয়ে যায়। দেখবেন যেটাকে আমরা বলি মরণের আগে কাল ঘাম ঘামছে, বলে না অনেকে, ও লোকটা কি ঘেমেছে। বান্দা জেনে রাখি দাও বাপ, আবার জেনে রাখবেন ঈমান আমাদের মজবুত করা লাগবে। ভেবেছেন দাড়ি রাখার নাম কি মুসলমান? ভাই আমাদের মুসলমান হওয়া আগে না ঈমান আনা আগে? আগে ঈমান, এটা ডেফিনেশন আগে ভালো করে বুঝতে হবে। আগে মুসলমান না আগে ঈমান। দেখবেন দাড়ি রাখে, দাড়ি রাখার নাম মুসলমান না। তাহলে দেখো আমার যা দাড়ি এখন বর্তমানে এক একটা খেলার প্লেয়ারের এর থেকে বড় বড় দাড়ি, মুসলমান বলা যাবে? বলো বাপ, বলা যাবে না, ছেড়ে দেন। যদি ভাবেন টুপি মাথায় দিলেই মুসলমান, এই শুনছো যুবক, ভোটের আগে দেখবেন অনেক মানুষ টুপি মাথায় দিয়ে ঘুরে, আছে না নাই? জোর করে বলবে তো আছে, মুসলমান বলা যাবে? বলা যাবে না। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, নামটা দেখে কি মনে হচ্ছে? কথা বলে না, একটু সারা দাও না। হিন্দু ধর্মের এক মানুষ গিরিশচন্দ্র বাবু কুরআনকে বাংলায় ব্যাখ্যা করেছে, মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই যে প্যান্ডেল করেছেন 100% এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো না, দাঁড়াতো দাঁড়াতো না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যেমন এই প্যান্ডেল করতে গেলে 8টা খুঁটির প্রয়োজন হয়েছে, জেনে রেখে দেন। ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা, যার মধ্যে 1 নাম্বার কলেমা। কি 1 নাম্বার? কি বললাম? কলেমা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, সবাই মিলে বলো, আরো চিল্লে হবে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন। তাহলে আসেন আমাদের ঈমান আনতে হবে আগে, বলো ইনশাআল্লাহ। একটা যুক্তিবাদী লোক একটা লোককে বলছে, জানিস সূচের মধ্যে একটা মোটা দড়ি গলবে না, গলবে? কথা বলে, সূচের মধ্যে মোটা দড়ি গলবে? আর একটা মাতালের ঈমান দেখেন, মাতাল বলছে দুর্বুকা, আমার আল্লাহ চাইলে পারে সূচের মধ্যে হাতি গলিয়ে দিতে। আর একটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ। আসেন, এই আমি পূর্বে একটা আয়াত বলেছিলাম, আপনারাও এই আয়াতটা অনেকেই জানেন, একবার বলেন তো আমার সঙ্গে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, ঠিক বলছো, বলো বলো, নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোথায় গেলে করতে হয়? মাটি দিয়ে আসছে জানেন। তাহলে আমার আলোচনাটাও হবে আজকে, মন দিয়ে শুনেন একটু, জাস্ট আপনাদেরকে একটু শুধু স্মরণ করিয়ে দিয়ে যাই। বান্দা জেনে রেখে দেন, কি নেককার বলেন, কি বদকার বলেন, কি বুড়ো বলেন, কি যুবক বলেন, ও বান্দাকে 100% মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যারা নেককার হবে আজরাইল এদের রূহকে বার করে নিয়ে চলে যাবে। এত খুশবু বার হবে, তার জন্য তার গ্রামের সম্মান হবে, বাপের সম্মান হবে, তার রূহকে সোনার পালকে করে ধরাধরি করে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যারা বদকার হবে এদের রূহ দিয়ে দুর্গন্ধ বাইর হতে থাকবে, এতবার হবে যে আল্লাহর ফেরেশতারা কষ্ট দিয়ে নিয়ে যেতে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করবে। নবী বলছেন, আচ্ছা বলুন তো আব্বা, দুনিয়ার জমিনে বেঁচে আছেন, একটা হাত ভেঙে গেছে, কষ্ট হয় না? হয় না? বলেন অনেক কষ্ট হয়। আপনি বেঁচে আছেন, চোখে একটা রড ঢুকে গেছে, আপনি বেঁচে আছেন, জানবেন অনেক কষ্ট হয়। আমি গত বছর
এই ঈদের পরে এক জায়গায় পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় জলসায় গেছি, আমাকে একজন নিয়ে গেল, ভাইজান একটু চলেন না, একজনের ক্যান্সার হয়ে গেছে, একটু গায়ে ফুঁক দিয়ে দিবেন। আল্লাহু আকবার, যে দেখলাম আল্লাহ এরকমও মানুষের রোগ দেন, এর জন্য আল্লাহ শুকরগুজারি করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমায় সুস্থ রেখেছো। বান্দার যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লিললির করছে, কি করছে? পোকা, জানেন? তাহলে এগুলোতে এত কষ্ট, তারপরেও জানবেন দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। কত? 70 গুণ। বান্দাকে কবরস্থ করে রেখে দিয়ে চলে আসবে, বান্দা মারা যাবে, বান্দাকে ওই জন্য মুর্দাবাসী বলে, এ আমার আত্মীয় স্বজনেরা তোরা আমাকে টিপে টিপে সাবান ঘষিসনি, কারণ এই একটু আগে আজরাইল ফেরেশতা আমার জান কব্জ করে নিয়ে গেছে, তোরা যদি আমার কষ্ট বুঝতিস তোরা আমাকে গোসল দিতিস না। নিরুপায় হয়ে বান্দাকে মাথায় পুরান পরে মাথার গুড়ায় বসে বান্দাকে খাটিয়ায় করে কাফন পরিয়ে, ওই যে বাড়ি তুমি কোটি টাকা খরচা করেছো একটা বাড়িতে, 50 লক্ষ টাকা, 50 বছর জিন্দেগিতে 50 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছো, তোমার ওই সুন্দর বাড়ি ছেড়ে দিয়ে পালাতে হবে। ওই শেষ বাড়ি, শেষ ছোঁয়া তোমাকে খাটিয়ায় করে জানাজার ময়দান, ওখান থেকে কবরস্থানে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বুড়বুড়িয়ার মানুষেরা শুনে রেখে দেন, যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। এলাকার মানুষেরা আবারও তারা এরকম ভাবে তসবিহ পড়তে পড়তে খাটিয়া কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এরকম তালবিয়া পড়তে তাসবিহ পড়তে পড়তে কবরের দিকে নিয়ে যাবে। কবরবাসী ঝরঝর করে কাঁদবে, এ আমার ছেলে পুলেরা, জামাই বলবে আমাকে একবার কাঁদে দাও, নাতি বলবে আমাকে কাঁদে দাও, পুতা বলবে আমাকে একবার কাঁদ জ্বালিতে দাও। কবরবাসী জানে প্যালপিটেশন শুরু হবে, ওরে আমার আত্মীয়রা তোরা আমায় কবরের দিকে নিয়ে যাস না, কেননা আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, যদি তোরা দেখতে পেতিস তোরা তোদের বাপকে কবরে রাখতিস না। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা ঈমানদার হবে, যারা আল্লাহর নেককার বান্দা হবে, তাদেরকেও কবরের দিকে নিয়ে যাবে। কবরটা তারা এলাকার মানুষদেরকে বলবে, ওই আমার আত্মীয় স্বজনেরা তোরা আমায় কবরে তাড়াতাড়ি করে নিয়েছো, কেননা আমি আমার কবরে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। ও বান্দাকে কবর দিয়ে চলে আসবে। আচ্ছা উপর দিকে একবার তাকান, এখানে কটা লাইট জ্বলছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কটা? 12টা। 12টা লাইট জ্বলছে। এই পিছনের গুলো এগুলো বাদ দেন, ধরেন এগুলো জ্বলেই না, ইনসাফ করে একবার ফিল করুন, এই 12টা ল্যাম্প একসঙ্গে বন্ধ হয়ে গেল, এটা কি হবে? এগুলো জ্বলে না মনে করেন, এগুলো আলোই নাই, 12টা ল্যাম্প একসঙ্গে বন্ধ, অন্ধকার। ভাই দুনিয়ায় একটু বেরো, আকাশের দিকে তাকাও, কিসের আলো দেখতে পাবে? চাঁদের আলো। একটু যান আর একটু ভালো করে তাকা, তারার আলো দেখতে পাবে। ইনসাফ করে বলো, কবরে কোনো আলো পৌঁছাবে? কথা বলে না, কোনো আলো নাই। দুনিয়ার অন্ধকারের থেকে কিতাবে এসেছে কবরের অন্ধকারটা 70 গুণ বেশি হবে, 70 গুণ বেশি হবে। বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে, 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে বসাবে।
মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ মুরব্বি বাপেরা, এ আমার বর্বরিয়ার মানুষেরা, ভালো করে শুনে রেখে দেন। বান্দাকে তুলে বসাবে, কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী হাত দিয়ে উঠবে না, সোজা কবর থেকে উঠে বসে যাবে। কবরবাসী পুরো ভালো, এলাকার মানুষদেরকে দেখতে পাবে, তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে। এ আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? এই দেখ আমি তোর মা জিন্দা হয়ে দাঁড়িয়ে আছি, কোথায় রেখে দিয়ে চলে গেলি? ও যুবকেরা, কেউ শুনতে পাবে না। কবরবাসী কবরে উঠে দাঁড়াতে যাবে, কবরের পাঁচগুলো মাথায় থেকে যাবে। কবরবাসী বুঝতে পেরে যাবে, আর আমি কবরে চলে এসেছি। আমার আত্মীয় স্বজনেরা সবাই আমায় কবরে দিয়ে চলে গেছে, আজ আমি কবরবাসী হয়ে গেছি। কবরবাসী অন্ধকার কবর থেকে ভয় খেয়ে যাবে। কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার তামাম অন্ধকারের থেকে বিজ্ঞান বলছে আমেরিকায় নাকি একটা গর্ত খুলেছে 3000 ফুট নিচে। এই অন্ধকার বলে এত অন্ধকার, লাইটও বোঝা যায় না, কিন্তু কবরটা তার থেকেও বেশি অন্ধকার হবে। দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, কোথায় রেখে দিয়ে চলে গেলি? এমন সময়তে কবরবাসীর কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে। মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটা কি, যুবক বয়সটা কি, কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি, কোথায় লিখবো? তুমি আমি এরকম ভাবে তোমার আমার মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। এই নওজোয়ান যুবকেরা, ওই রুমান আলাইহিস সালাম কাপড়ের টুকরাটা তোমার আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই কাপড়ের টুকরাটা তোমার আমার আমলনামা হয়ে যাবে। আর যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে। আল্লাহ রোজা রেখেছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা, চলে যা চলে যা, আজকের দিনে আমার ফেরেশতারা লিখে নে, সিজদা দে। বান্দা সিজদা দিতে পারবে না, আল্লাহ পিঠকে বানিয়ে দিবে তক্তা। এ নওজোয়ান যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। দুনিয়ার জমিনে যে হাত কেটে গেলে আমরা তাড়াতাড়ি মলম লাগাই, যে হাতে শীতের টাইমে ফেটে গেছে শীতের জিনিস লাগাচ্ছি যাতে করে আমার হাতের কষ্ট না হয়, যে হাতকে আমরা এত ভালোবাসি, এই হাত তোমার বিপক্ষে চলে যাবে, তোমার পা তোমার বিপক্ষে যাবে, তোমার কান তোমার বিপক্ষে চলে যাবে, তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এই পাটা বান্দা পা দিয়ে মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে। এই নওজোয়ান যুবকেরা, তোমার আমার কান সাক্ষী দিবে। ও রব্বুল আলামিন, এই কান দিয়ে আপনার বান্দা
বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে, আপনার আমার মুখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার বান্দাটা পরের গীবত গিল্লা করেছে, গালিগালাজ করেছে, মানুষের অন্তরে দুঃখ দিয়েছে, এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফেরেশতারা চলে যা চলে যা, আমার বান্দাটাকে জাহান্নামে করে দে, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা খানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে একটু সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দাটাকে সময় দিয়ে দেয়া হবে, বান্দাটা আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা আল্লাহ, তবে আপনি নাকি কুরআন পাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাআক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আল্লাহ আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ আমার সাথে নাই, কেউ আমার পাশে নাই। যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, আল্লাহ আজকে কেউ কারুর নয়, আল্লাহ তুমি একমাত্র ভরসা। আমার আল্লাহ জানাবে, সাতটা আপনি আমার বান্দা সত্য কথা বলেছিস রে বান্দা, ওই আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তকবীর দাও দেখি, না রে তকবীর, মৌলী সাহেব তকবীর দাও আরো জোরে। আলহামদুলিল্লাহ। তো বান্দাকে এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, রুমান আলাইহিস সালাম চলে যাবে, যদি নামাজ পড়ে যায় চিরজীবন, শুনছো বাপ, যদি নামাজ পড়ি সর্বপ্রথম মুনকার নাকির ফেরেশতা বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে, আল্লাহর নামাজের আমলে জবানকে খুলে দিবে, এ আল্লাহর ফেরেশতা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য সিজদা দিয়ে দিয়ে কপালকে কালো বানিয়ে ফেলেছে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে, রোজার আমলে জবান খুলে যাবে। কিসের জবান? রোজা। আর 1.5 মাস বাকি আছে, এই মাসটা ছেড়ে দেন না। আমি এই পৌষ মাসটা ছেড়ে দিতে বলছি, মাঘ আর ফাল্গুনের মাঝামাঝি 17 তারিখ থেকে রোজা, মানে 17 তারিখ রাত্রে আপনার 16 তারিখ রাত্রে সেহরি রাত, 17 তারিখ পয়লা রোজা, জেনে রেখে দেন। 17 ফাল্গুন, তাহলে ক মাস? 1.5 মাস। এই মাস ছেড়ে দেন, ধরে নিন 20 তারিখ হয়েই গেল, 10 দিন বাদ দেন না, কদিন থাকে তাহলে? 1.5 মাস। এবছর রোজা রাখবেন, এবছর অতটা গরম থাকবে না, বলেন ইনশাআল্লাহ রাখবো, জেনে রেখে দেন। এই রোজা রাখবেন, রোজার আমলে জবান খুলে যাবে, ডান দিক দিয়ে প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে, দান সদকা যাকাতের আমলে জবান খুলে যাবে, একে ডান সাইড দিয়ে বাম সাইড দিয়েও প্রবেশ করতে দেব না, নিরুপায় হয়ে পায়ের দিক থেকে প্রবেশ করবে। বলো পায়ের দিক থেকে। তুমি যে দুনিয়ার জমিনে বাপ মায়ের খেদমত করেছো, ভাই কারুর কথা শুনে মা বাপের মনে দুঃখ দিবে না, বলো ইনশাআল্লাহ দেয়া যাবে? বলবে কেউ যদি তোমাকে বলে ঠিক আছে ব্যাস এই এতটুকুই রয়ে যাবে, কিন্তু মা বাপের মনে দুঃখ দিবে না, জীবনে যা আমল করে যাও সব বরবাদ হয়ে যাবে। পিতামাতার খেদমত বলবে এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করেছে। আরেকটু জোরে বলুন। যদি কুরআন শরীফে একটা 29 পারায় সূরা আছে, আপনাদের বলে যাচ্ছে, আমি নিজে পড়েছি তাফসীরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা থেকে হাদিসটা রিয়াত, যে সূরাটার নাম সূরা মুলক, 29 পারার প্রথমেই আছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা প্রতিদিন পড়বেন, যে ব্যক্তি এই সূরা প্রতিদিন পড়বে, কবরে যখন আযাবকারী ফেরেশতা যাবে সূরা মুলক বলবে, হে আল্লাহর ফেরেশতা এই বান্দার কবরে আযাব হতে দেব না, কেননা এই বান্দাটা দুনিয়ায় প্রতিদিন আমি সূরা মুলককে পাঠ করত।
কি পাঠ করত? সূরা মুলক পাঠ করত। জেনে রেখে দেন। আসেন, এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, 7টা হাদিস এসেছে, তার মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে। কি? নবীকে কবরে এনে হাজির করানো হবে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। আর একটু জোরে বলা গেল না? আসেন, তাহলে আমরা নবী চিনতে চাই, হ্যাঁ কি? কারা কারা চায় একবার হাত তুলে দেখান। তাকবীর জোর করে মারেন দেখি। আল্লাহু আকবার। কি না রে? বলো 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 বলো, হাত তুলে রাখো। আলহামদুলিল্লাহ। কার জন্য হাত তুললাম? আল্লাহ তো দেখছেন। হাত তুললাম কার জন্য? নবীর জন্য। জেনে রেখে দেন। আসুন ভাই, আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? বলো বলো, অঙ্ক করে নে নাকি বড়বড়িয়ার মানুষ? দিনে একটা মানলে বছরে 365 দিন। ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা। আচ্ছা, এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? কথা বলেন, জোরে বলো জোরে বলো। হবে না। হাদিস শরীফ মিলান, নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবেন। আসেন, সমাজে দেখবেন এখন অনেক কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে, নবীর সামনে কথা বলে। জোর করে বলো না, মনে হচ্ছে বড়বড়িয়া মানুষ খুব ভয় খায়। কথা জোরে বলো। এই তোমার নবীর ব্যাপারে কথা বলছি, তোমরা চুপ করে আছো কেন? কথা বলেন, ঠিক না ভুল? এদের জন্মে ঠিক আছে? কথা বলেন। আমি বলে যাচ্ছি এদের জন্মে ঠিক নাই যারা নবীর সামনে কথা বলে। ভুল বললাম? জেনে রেখে দেন, এরকম অনেকে করে নবীকে উল্টো পাল্টা নবীর সামনে কথা বলে। আম্মা জান আয়েশাকে নিয়ে, নবীকে নিয়ে গুস্তাগিমূলক কথাবার্তা বলে। এরকম জেনে রেখে দেন, হাজারো চেষ্টা করে নবীকে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলেন, বারাসাতের মানুষ আছে না নাই? জেনে রেখে দেন, সবাই চায় ইসলামকে গুড়িয়ে দিতে। ভুল বলছি আমি? মিডিয়ায় আপনারা খবরে দেখছেন না? খবরে দেখছেন না? দিকে দিকে দেখেন, মসজিদগুলোকে অ্যাটাক করা হচ্ছে। সরকার পরিচালনা করে একটা ইন্টেলিজেন্ট ব্যান্ড আছে যারা সরকারকে পরিচালনা করে, এরা প্ল্যান মাফিক আল্লাহর ঘরগুলোকে অ্যাটাক করছে। কাকে? জোরে বলো জোরে বলো। মসজিদগুলোকে প্ল্যান মাফিক মসজিদগুলোকে অ্যাটাক করছে। জেনে রেখে দেন, দিকে দিকে মসজিদগুলোকে বাবরিকে ভেঙে দিয়েছে। কদিন আগে ধুপগিরি মসজিদকে মানুষ নামের পশু এরা অ্যাটাক করেছে। লক্ষ্য করে দেখেন, যেদিকে মসজিদ কত তো নিউজ হই না, মানুষ জানতেই পারে না। আমার কওমকে লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, মুআবলিন এর নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, জোর করে এদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতই চেষ্টা করুক ইসলামকে মিটিয়ে দেব, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? জোর করে বলো, পারবে? কোনদিন পারবে না। হাজারো চ্যালেঞ্জের সঙ্গে এটা আল্লাহর উপরে ভরসা রেখে বললাম, কারণ ইসলামকে ভালোবাসে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে ভালোবাসে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলবে না? কে ভালোবাসে? আল্লাহ। জেনে রেখে দেন, আপনারা শুনেছেন না এই খাজা হুজুরের মাজার ভেঙে দিবে? এই কথা বলেন, জোরে বলবে তো পেরে যাবে? জেনে রেখে দেন, আমি একদিন একটা ওই আমার কাছে 1000 আল্লাহর ওলিদের একটা কিতাবটার নাম হচ্ছে 1000 মুজিজা এবং আউলিয়া কিরামদের ঘটনা। কিতাবটার নাম 1000 মুজিজা, ওর মধ্যে 1000টা মুজিজা লেখা আছে নবীদের, तमाम নবীদের। তো ওই কিতাব একদিন পড়ছি, বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন, মন দিয়ে শুনুন।
কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না? কারা জিন্দা? আল্লাহর ওলিরা মরেও জিন্দা। এখন তিনি বলছে চো আজকে দিল্লির জমিন আমি সব কবরস্থানে যাব, সালাম দেব, যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির কবর, আর উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির কথা বলে। জোরে বলো, আল্লাহর ওলি কবর না, যদি উত্তর না পাই। এখন চলে গেছে জমিনে এক কবরস্থানে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, বাদশা আলমগীর দিল্লির জমিনে চলে যায়। দিল্লির জমিনে যে এক কবরস্থানে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আল কবর, সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, এই কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহর ওলির কবর নয়। এরকম কবর ভাঙতে ভাঙতে 104টির অধিক কবর ভেঙে দেওয়া হলো। অবশেষে দিল্লির জমিনে, আজমিরের জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে সালামের আওয়াজ আসলো। খাজা হুজুর বলে, এ বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমায় সোনার মতন পাত দিয়েছে, দেখার মতো পাত দেয় না। কেননা শুনে রেখে দাও, তুমি যখন আমায় প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে, এটাকে বলতেই হবে, নালে ওলির দুশমনেরা প্রশ্ন তুলবে। দেখেছো তোমাদের হুজুররা কেমন ওয়াজ করছে, কি হালতে বললাম? রুহানি হালতে। এবার কত বলবি বল। রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম, যখন তুমি আমাকে দ্বিতীয়বার সালাম দিলে, আমি আজমিরের জমিনে এসে সালামের জবাব দিলাম। বুঝা আসলাম? তাহলে জেনে রেখে দাও, সেই খাজা হুজুরের এখন সব টার্গেট করছে, আল্লাহ ধুলিসাৎ করে দিবে। আল্লাহ বলছে কত বাড়বি বার, কে বলছে? আল্লাহ বলছে, আল্লাহ ছাড় দেন, কিন্তু এটা মাথায় রাখো, ছাড় দেন দেয় না। আসেন, আমার যে আলোচনা করছিলাম, তাহলে কবরে কাকে হাজির করানো হবে? ইয়েস, ঠিক বলেছে, কাকে? নবীকে কবরে হাজির করানো। এই তো শিখছে, এরকম বুঝে ওয়াজ শুনতে হবে। ওই টান মেরে দিয়ে চলে যাব 2 ঘন্টা, কিছু বুঝবেন? বলেন, ওরকম ওয়াজ জানি, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, মন দিয়ে শুনুন। আসেন, তাহলে দিনে একটা সুন্নত মানলে বছরে 365, বছরে 12টা, 365, আর মাসে একটা মানলে বছরে 12টা। আসেন ভাই, শিখ ধর্মের একজন নেতা আছে, আমি কোন ধর্মের নেতাকে আমি ছোট করি না, লাকুম দিনুকুম ওলিয়া দিন, তার কাছে তার ধর্ম, আমার কাছে আমার ধর্ম। জেনে রেখে দেন, শিখ ধর্মের একজন নেতা আছে গুরু নানক। নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখবে। আচ্ছা বলো তো, শিখ পাঞ্জাবি যত মডেল মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখে না রাখে না? এমনকি ভারতের একটা বর্তমান ক্রিকেটার বলার একটা আরশদীপ সিং, তারও মাথায় পাগড়ি, মুখে কথা বলে না, আছে না? নাই আছে। তারা তাদের নেতার অনুসরণ করে, আর আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীকে নেতা বলে যদি মানেন, একটা বাপ, এতগুলো ভাই বসে আছেন, একজন হাত তুলে বলেন যে আমি আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর সুন্নাত দাড়িটা রাখবো। দাড়ি রেখে যদি কবরে যায়, আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা নবীর গোলাম। জোরে বলে,
একজন কেউ আছেন কারো সৎ সাহস আছে যে আমি দাড়ি রাখবো আজকের পর থেকে আর কাটবো না? বুড়ো হয়ে গেছেন বাপ, বিশ্বাস করেন হয়তো ছেলের কথাটা খারাপ লাগতে পারে, ভাইয়ের কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু রেখে দেন। আপনি মনে মনে ভাবছেন যেদিন থেকে দাড়ি রাখার কাজ করবো সেদিন থেকে রাখবো, রাখতে পারবেন না। দাড়ি রাখেন, দাড়ি আপনাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। লাস্ট বার বলছি, একজন কেউ আছেন আপনি রাখবেন? কি নাম? মোহাম্মদ হোসেন আলী। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই দাড়ি রেখে যদি কবরে যায়, আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা নবীর গোলাম। কথা বুঝতে পারছেন না? বুড়ো হয়ে গেছেন, কেউ দেখান নাই, আসেন এক নাম্বার। তাহলে আমরা নবীর সবথেকে বড় সুন্নাত হচ্ছে দাড়ি রাখা। কি রাখা? দাড়ি রাখা। নবী বলছে যে দাড়ি রাখলো না, দাড়ি কাটলো, সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিন যদি নবী উম্মত বলে অস্বীকার করে, নাজাত পাবো? চাচা বলো, নাজাত পাবো? পাবো না। জেনে রেখে দেন। এটা হলো এক নাম্বার। দু নাম্বার, আমরা অনেকে স্যুট পরি। স্যুট যখন পরবেন গাঁটের নিচে না উপরে? উপরে পড়বেন। যুবক, যদি প্যান্ট গুলোকে ওরকম সিস্টেম বানাও, যদি গাঁটের নিচে চলে যায় কেটে নাও, কেটে সেলাই করে দাও গাঁটের উপর পর্যন্ত। তুমি এরকম স্টাইল দাও, তোমার দেখা দেখি যতজন এরকম স্টাইল দিবে, তুমি ঘরে বসে বসে সুন্নতে সওয়াব পাবে। জোরে বলে। লুঙ্গি পরলে কার উপরে পরবো? গাঁটের উপরে। আপনি যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? জোরে বলো। ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা। পাঞ্জাবি পরবেন ডান হাত। জ্যাকেট পরছেন ডান হাত। জামা পরবেন ডান হাত। গেঞ্জি পরছেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। সব কিছু করেন রাইট সাইড দিয়ে। আল্লাহ বলবে, হে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার নবী ডান দিককে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? জোরে বলো। ডান সাইডটা। জুতো পরবো আগে কোন পা দিব? ডান পা। আচ্ছা, আজকের পর থেকে এই আমলটা কারা কারা করবেন একবার হাত তুলে দেখান। আল্লাহ দেখছেন, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো ইনশাআল্লাহ। তাহলে যখনই আমরা যাবতীয় কাজ করব কোন সাইড থেকে? ডান সাইড থেকে।